এই যে একজন ভাইরাল কাকু, কি যেন কাকুলি দি না কি দিন নাম, ঠিক আছে। তো আমি তার কথা বলি। তো তার এখন দ্বিতীয় বিয়ে সে করেছে। তার এখানে ভাগ্যটার মধ্যে লেখা ছিল কলঙ্ক, ঠিক আছে। তাই সে এখন লাস্ট বয়সে বিয়ে করেছে। আর তার বিয়ে তো টিকেই নেই। যখন সে বিয়ে করেছিল তখন আমি ভাবছি যে বিয়েটা টিকবে না। তার বিয়েটা কিন্তু টিকবে না। তাও সে অনেক আশা করে সে বিয়ে করেছিল শান্তি পাওয়ার জন্য। তবে বলছি, যারা এই ধরনের বা এই পজিশনে আছো, যার একটা বাচ্চা আছে, সে দ্বিতীয়ত বিয়ে করো না। কারণ আমাদের ভাগ্যটা ভগবান লিখে দিয়েছে, আমাদের হাতে কিছু নেই। আমিও কখনো কখনো বহুত আপসেট হয়ে যাই, কি করব কি করব না। তবে এগুলো সিদ্ধান্ত আমি এগুলো সিদ্ধান্ত আমি কিন্তু নিই না, ঠিক আছে। তো এই যে সে বিয়ে করেছে, মেয়ে উপযুক্ত হয়ে গিয়েছে, তারপরে সে বিয়ে করেছে। আর যার সাথে বিয়ে হয়েছিল তারও একটা ছেলে কিন্তু উপযুক্ত আছে, ঠিক আছে। আমার কথা হলো, যখন হাজবেন্ড মারা গিয়েছে তখন তার মেয়ে ছোট ছিল। তার যেটা সাগর, সেটা কিন্তু সে পাড়ি দিয়ে ফেলেছে মেয়েটাকে নিয়ে, লোকের ঘরে কাজ করে। তার সাগরটা কিন্তু সে পাড়ি দিয়ে ফেলেছে। এখন কিন্তু তার সাগর নেই, ঠিক আছে। মানে যেটা কষ্টের সাগর, সেটা কিন্তু এখন নেই। কারণ সে একটা গর্ত থেকে উঠে দাঁড়াচ্ছে। এখন ওইসব আর নেই। এখন তার খাওয়ার চিন্তা নাই, মেয়েকে কিভাবে চলাবে সেই চিন্তা নাই। কারণ সে রোজগার করছে, সে কাজই করুক বা যাই করুক, সে তার এখন আর রোজগার করতে শিখে গিয়েছে, নিজের জীবন বাঁচাতে শিখে গিয়েছে। অর্থাৎ মেয়েকে উপযুক্ত করে ফেলেছে। এখন অন্য একটা বিয়ে করার প্রয়োজন ছিল না। কিন্তু না থাকলেও ওই যে এখানে যে কলঙ্কটা আছে সেটাকে মিটাবে। সেটা তো এই বিয়াটা একটা কলঙ্ক ছিল, তার জন্য সে দ্বিতীয় বিয়ের সিদ্ধান্ত নিয়েছে, তাই করেছে। তো আমি বলবো, দেখো এগুলো ভাগ্যের লেখা। আমরা হয়তো গায়ের জোরে, মুখের জোরে, রক্তের জোরে অনেক কিছুই অনেকের বলি, কিন্তু এগুলো উচিত না, ঠিক আছে। সোশ্যাল মিডিয়া হলো মানে যত নেগেটিভ বলতে পারবে, যত মিথ্যা বলতে পারবে, ততই তুমি ভাইরাল, ততই তুমি হাই কোয়ালিটির, ঠিক আছে। তো আমরা বলতে পারি না বলেই, ওরকম করতে পারি না বলেই আমাদের কিছুই হয় না, ঠিক আছে। আমাদেরকে অনেকে পছন্দ করে না, ভালোবাসে না, প্রয়োজন নেই। ওই 10টার মধ্যে একটা একটা হইলেই চলবে। 10টার মধ্যে 10জন বন্ধুর মধ্যে এক